وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا نبينا الآمر ناهي فلا أحد أبر في قولي لا منه ولا نعمي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا الحمد لله والصلاة والسلام على رسول الله উপস্থিত হযরতে মুসাল্লিন کرام আত্রইয়ার আলী জামে মসজিদের মুতাওয়াল্লি আরাকিন সর্বস্তরের মুসলিম মিল্লাত রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মাহে মুহররমুল হারামের 1437 সালের হিজরি সন আজ তৃতীয় জুমার আদায়ে মসজিদে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন তাই শুকরিয়া আদার্থে একসাথেই বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাত দুরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি সেই নবী আমাদের জন্য ইহসান করেছেন, যে নবী আমাদের উপর বড় নিয়ামত দিয়েছেন আপন আওলাদগুলোকে কোরবানি দিয়ে, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে ইমামে আলে মাকাম ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি কেমন ব্যক্তি ছিলেন, ওনার আদর্শ কি ছিল, ওনার বিরুদ্ধে যাকে উনি সাপোর্ট করেন নাই, কেন করেন নাই, সে ইয়াজিদ ইবনে মুআবিয়া,
তার আচরণটা কেমন ছিল, তার স্বভাবটা কেমন ছিল, এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করার মনস্থ করেছি, যাতে মানুষ বুঝতে পারে আসলেই ইমাম হুসাইনকে আর ইয়াজিদকে। আল্লাহ শুনে আমাদের ঈমানকে আরো মজবুত করার তৌফিক দান করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যার তারই প্রশংসা স্বয়ং নবীজি করেছেন। বিভিন্ন ওয়াজ ও নসিহতে আমরা এগুলা শুনতে পাই। ওনার ফজিলতের কোনো শেষ নাই, ওনার গুরুত্বের কোনো শেষ নাই। আমি জাস্ট উনি আদর্শগতভাবে কেমন ছিলেন, ওনার জীবনটা কেমন ছিল, যাতে আমরা শিক্ষা নিতে পারি, সেটাই উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। উনি একদিন মক্কায়ে মুআজ্জামায় তাওয়াফরত, উনি মদিনা শরীফে থাকতেন 25 বার হেঁটে হেঁটে মদিনা থেকে মক্কা শরীফে এসে হজ আদায় করেছেন। হেঁটে হেঁটে এসেছেন, আবার হেঁটে হেঁটে গিয়েছেন। এভাবে 25 বার হজ করেছেন ইমাম হুসাইন। আমরা যারা হজে গিয়েছি আমরা দেখেছি একটু কষ্ট আমরা সহ্য করতে পারি, একটু হাঁটা বেশি হলে আমরা নারাজ হয়ে যাই। সেই জায়গায় ইমাম হুসাইন কোথায় মদিনা কোথায় মক্কা এভাবে হেঁটে আসতেন, হজের কাজগুলো সারতেন হেঁটে হেঁটে। কোথায় মিনা, কোথায় মুজদালিফা, কোথায় আরাফা, আবার কোথায় জামরা, এগুলো উনি হেঁটে হেঁটেই হজের আরকানাত গুলো আহকামাত গুলো আদায় করতেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। উনি তাওয়াফের মাঠেই ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফারুক আজমের ছেলে, ওনার আশেপাশে যারা ছিলেন ওনাদেরকে বললেন, হাদা আহাব্বু আহলিল আরদি ইলা আহলিস সামাই আল ইয়াউম। এই মাতাফের মানুষ, তাওয়াফরত হাজি, শুনো, আমি খলিফার ছেলে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর। আমি বলতে চাই, এই যে যিনি দেখা যাচ্ছে ইনি ইমাম হুসাইন। আজকের দিনে আমি তোমাদেরকে বলতে চাই, জমিনওয়ালা যত আহলুল আরদ আছে, সমস্ত জমিনবাসীদের মধ্যে আসমানওয়ালাদের কাছে এই ব্যক্তি বেশি প্রিয়। যে ব্যক্তি বেশি প্রিয় বলেছেন উনি কে? ইমাম হুসাইনের ব্যাপারে বলেছেন। ইমাম হুসাইন হলেন আসমানওয়ালাদের জন্য অতীব পছন্দনীয় ব্যক্তি। এটা আসমানওয়ালাদের নামটা আমরা শুনেছি, আমার নবীজি বলেছেন। আল্লাহ নবীজি এক রানের মধ্যে ইমামে হাসানকে, অপর রানে ইমাম হুসাইনকে রেখে বলছেন, ও আল্লাহ, এই দুটাকে ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা। ও আল্লাহ, তুমি এই দুজন, আমি দুজনকে ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। আরো বলেছেন, ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা, কিয়ামত পর্যন্ত আমার এই দু নাতিকে যারা ভালোবাসবে আমি দোয়া করে যাচ্ছি, ও আল্লাহ, আমার এই দুই নাতিকে যারাই ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসিও। সেজন্য ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মহব্বত করা এটা সহজ বিষয় না, এটা কিসমতের বিষয়। নবীজির দোয়া, আল্লাহ আমাদের সবাইকে ওনাদের প্রতি ভালোবাসা মহব্বত আরো ব্যাপকভাবে করার তৌফিক দান করুন। শুনুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বা আল্লাহ এবং রাসূলের কাছে প্রিয় ছিলেন, এরপরও উনি আল্লাহর কাছে বেশ কিছু দোয়া করতেন। এমনকি আল্লাহ যে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন,
সূরা যারিয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, وَكَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ। রব্বুল আলামিন বললেন, আমার যারা প্রিয়, আমি যাদেরকে বন্ধু বানাই, এমনি বন্ধু বানাই না। এদের আদর্শ কেমন জানো? وَكَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ। আমার এই বান্দারা যাদেরকে আমি আল্লাহ বন্ধু বানাই, এরা রাতে বেশি বেশি ঘুমায় না, অল্প করে ঘুমাই, বাকি সময় আমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাই। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এরা সাহারির সময় ওঠে, রাতের শেষ ভাগে ওঠে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন চুক্তি করেছেন। দুই ভাই চুক্তি করেছেন, আমরাও চুক্তি করি। আমরা চুক্তি করি দুনিয়া অর্জনের জন্য, আর ইনারা চুক্তি করছেন কি দেখেন। দুই ভাই চুক্তি করলেন, ভাই আমরা দুইজন মিলে গোটা রাত ইবাদত করব। আমরা দুইজন মিলে গোটা রাত কেমন করে? রাতকে দুই ভাগ করব। প্রথম ভাগের মধ্যে আমরা এক ভাই ইবাদত করব, দ্বিতীয় ভাগের মধ্যে অপর ভাই ইবাদত করব। আমরা দুই ভাই মিলে প্রতি রাত গোটা রাত ইবাদতকে বন্টন করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ভাই প্রথম ভাগে ঘুমাইতেন, আরেক ভাই দ্বিতীয় ভাগে ঘুমাইতেন। আমার আল্লাহ সৃষ্টিগতভাবে এভাবে বানিয়েছেন, দুইজনকে মিলাইয়া আমার নবীজির সূরত বানাই দিয়েছেন। একজন কোমর থেকে উপরে নবীর মতো, আরেকজন কোমর থেকে নিচে নবীর মতো। দুইজনকে তাড়াই করাই দিলে আমার আল্লাহ দুজনকে নবীজির সূরত বানিয়েছেন, সিরত নবীর মতো। সূরত সিরত নবীজির মতো করে নিয়েছেন। এই দুজন আমার নবীজির নাতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাদেরকে ভালোবাসবো কেন? ওনাদেরকে অনুসরণ কেন করব? একটু লক্ষ্য করুন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনি আর-রাগবাতা ফিল আখিরা হাত্তা আরিফা সিদকা যালিকা ফি কলবি বিশ-শাহাদা মিন্নি ফি দুনিয়ায়া আল্লাহুম্মা রযুকনি বাসরান ফি আমরিল আখিরা হাত্তা আতলুবাল হাসানাতি শাওকান ওয়া আফিররা মিনাস সাইয়্যাতি খাওফা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন, সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন কে? ইমাম হুসাইন। ওনার দোয়াটা একটু শুনি। শুনলে হবে না, আমাদের ভিতরে ঢুকাইতে হবে। বলেন ইনশাআল্লাহ। উনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা রযুকনি আর-রাগবাতা ফিল আখিরা। ও আল্লাহ, তুমি আমাকে সবসময় আখিরাতের দিকে উৎসাহী বানাইও। কোন দিকে? আমরা কি আখিরাতের দিকে উৎসাহী না দুনিয়ার দিকে? আমরা দুনিয়া অর্জনের প্রতিযোগিতা করছি। আর ইমাম হুসাইন মানি যিনি আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ তুমি আখিরাতের উদ্যোগী বানাইও, হাত্তা আরিফা সিদকা যালিকা ফি কলবি, যাতে আমার অন্তরের মধ্যে ওই আখিরাতের মহব্বত এসে যায়, দুনিয়ার ভালোবাসা চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতকে ভালোবাসা, দুনিয়াকে মহব্বত করা, এরকম। দুনিয়ার ভালোবাসা থাকলে আখিরাত পাওয়া যায় না। আমরা তো দুটোটা একসাথে পাইতে চাই। একটাকে ঘৃণা করতে হবে, আরেকটাকে ভালোবাসতে হবে।
এই দুনিয়াটা পরীক্ষার জন্য দিয়েছেন। আর ইমাম হোসেন কি বললেন, ও আল্লাহ, আমি দুনিয়ার ভালোবাসা চাই না, আখিরাতের ভালোবাসা চাই। দুনিয়া থেকে বিমুখী চাই। দুনিয়ার মহব্বত আমার কলবে জাগাইও না, আমার কলবে তুমি স্থান দিবা আখিরাতের মহব্বত। এরপরে বললেন, আল্লাহুম্মা রযুকনি বাসরান ফি আমরিল আখিরা, ও আল্লাহ, তুমি আখিরাতের বিষয়ে আমার চোখ খুলে দাও। আমরা চোখ দিয়ে শুধু কি দেখি? টাকা দেখি, সম্পদ দেখি, পরে ওদিকে টাকা উড়ে যে দেখা যায়, বলে না? টাকা উড়ে, ওখান থেকে কিছু ধরতে হবে। আর ইমাম হুসাইন আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ, তুমি আমার চক্ষু খুলে দাও যাতে আমি আখিরাত দেখি। এই দুনিয়ার মায়া যাতে আমার চোখের মধ্যে না লাগে। আর বলছে কি, হাত্তা আতলুবাল হাসানাত, আমি যখন আখিরাত দেখব তখন ভালো কাজ আমি তালাশ করব, সওয়াবের কাজ তালাশ করব। ওয়া শৌকান, এবং কি আমি উদ্যোগী হব ভালো কাজের দিকে। ওয়া আফিররা মিনাস সাইয়্যাতি খাওফা, আখিরাত সবসময় আমার নজরে থাকলে, আমার দৃষ্টি যখন আখিরাতের দিকে থাকবে, তখন আমি খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে পালাই যাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আখিরাত সবসময় চোখের সামনে থাকলে সওয়াবের কাজের দিকে উদ্যোগী হয়, গুনাহের কাজ থেকে সরে থাকে, দূরে থাকে। এখন বলেন তো দেখি, আমি নিজেরটা বলি, আপনি আপনারটা বলেন। আমরা অধিকাংশ মুসলমান আমাদের চোখে সবসময় দুনিয়াই দেখি, আখিরাতের মহব্বত আমাদের অন্তরে। অথচ মুসনাদে শিহাবে হাদিস দুটো হয়েছে, আমার নবীজি দুনিয়াকে ডাক দিয়ে বলেছেন, ইয়া দুনিয়া মুররি আলা আউলিয়াই ফালা তাহলাউলি লাহুম, এই দুনিয়া আমার যারা বন্ধু, এদের সামনে তুই তিতা হয়ে থাকবি। দুনিয়াকে আল্লাহ বলতেছেন কি, আমার যারা বাস্তব বন্ধু, আমার বন্ধুদের সামনে তুই দুনিয়া তিতা হয়ে থাকবি। ফালা তাহলাউলি লাহুম, এই দুনিয়া তুই আমার বন্ধুদের সামনে মিষ্টি হতে পারবি না। জোরে বলুন। তাহলে একটা মাপকাঠি হয়ে গেছে। আমাদের দেশে অনেকে আল্লাহর ওলি দাবি করে, আবার বান্ডিলও মহব্বত করে, আছে না? বিল্ডিং উপর বিল্ডিং বানায়, টাকার উপর টাকার পাহাড় করে, আবার ওলিউল্লাহ দাবি করে। হবে না। আল্লাহর ওলি হলে এদের অন্তর থেকে আমার আল্লাহ দুনিয়ার মায়াকে উঠাই নেই, আখিরাতের মায়াকে ঢুকাই দেয়। এরা দুনিয়ার প্রেমিক হয় না, এরা আখিরাতের প্রস্তুতি নেই। দুনিয়া তাদের জন্য তিতা হয়ে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আমাদের মাপকাঠি, এগুলো আমাদের যাচাই করা দরকার। এগুলা দিয়ে আসুন তাহলে ইমাম হুসাইনকে, যিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন কিসের জন্য? যাতে আখিরাতের মহব্বত ওনার অন্তরে জেগে ওঠে এবং সবসময় ওনার চোখের সামনে আখিরাতই দেখে। আখিরাতকে যখন সামনে রাখবে, উনি বলতেছেন আমি যাতে হাসনাত কাজে, ভালো কাজে সবসময় ওদিকে মগ্ন থাকি এবং সাইয়্যাত কাজ, গুনাহের কাজ থেকে আমি যাতে দূরে থাকি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাও আমাদের দরকার আছে কিনা? সবসময় ভালো কাজ থেকে উদ্যোগী হওয়া, খারাপ কাজ থেকে দূরে সরা। শুধু নিজে না, আমার আল্লাহ বলে তা'মুরুনা বিল মারুফ, তোমরা অপরকে ওই ভালো কাজে আদেশও দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করা তোমাদের জিম্মাদারি, দায়িত্ব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের উনি কেমন ছিলেন, উনি দোয়ার মাধ্যমে আমরা বুঝে গেছি। কথা বলুন ঠিক কিনা? এমনকি আরো শুনুন,
ইমাম হুসাইন যখন ময়দানে কারবালায় ইমামে ইবনে জারির তাবরী তারিখে তাবরীর ৩য় খণ্ড ৩১৫ নং পৃষ্ঠা নোট করেছেন। তারিখে তাবরী যিনি লিখেছেন উনি কত বড় আলেম একটু জানুন। ইমামে আবু জাফর ইবনে জারির তাবরী যিনি একটা তাফসীরের তাবরী লিখেছেন ৩০,০০০ হাদিসে পাক দিয়ে কোরআন তাফসীর করেছেন। কয় হাজার হাদিস? ৩০,০০০ হাদিসকে সামনে রেখে উনি কি করেছেন? কোরআন শরীফের তাফসীর করেছেন। এটাকে তাফসীর বিল মাসুর বলা হয়, অর্থাৎ হাদিসের আলোকে তাফসীর। ইনি এত বড় আলেম ছিলেন, তো উনি তারিখে তাবরীর মধ্যে এই বিষয়টা নোট করেছেন। ইমাম আলী মাকাম ময়দানে কারবালায় সবার সামনে একটা খুতবা দিয়েছেন এবং দোয়াও করেছেন। খুতবার মধ্যে ওয়াসনা আল্লাহ তাবারক ওয়া তাআলা আহসানাস সানা, রব্বুল আলামিনের কাছে আল্লাহর তারিফ করেছেন, প্রশংসা করেছেন। ওয়া আহমাদুহু আলা সাররা'i ওয়াদ দাররা, ইমাম হুসাইন মানে যিনি সব সময় সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সহজ অবস্থায়, কঠিন অবস্থায় সব সময় আল্লাহর তারিফ প্রশংসা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে কারবালা ওনার জন্য কি সহজ ছিল না কঠিন ছিল? তখন উনি আল্লাহর তারিফ করছেন এবং আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা আলা আন আকরামতানা বিন নবুওয়াতি ওয়া আল্লামানাল কুরআন ওয়া ফাক্কাহতানা ফিদ দীন ওয়া জাআলতা লানা আসমাআন ওয়া আবসারা ওয়া আফইদা ওয়া লাম তাজআলনা মিনাল মুশরিকিন। ইমাম হুসাইন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, ও আল্লাহ, আমি হুসাইন ময়দানে কারবালায় তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, তোমার কাছে দোয়া করছি, তোমার শুকরিয়া আদায় করতেছি। এই কারণে আকরামতানা বিন নবুওয়া, ও আল্লাহ, আমি হলাম নবী পরিবারের একজন সদস্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়তের ঘরানা, নবী পরিবারের একজন সদস্য বানাইলে আমাকে, সেজন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া আল্লামনাল কুরআনা, তুমি আল্লাহ আমাদেরকে কোরআনের বাস্তব এলম দিয়েছো। আমরা তো কোরআন দেখি, কোরআনের একটা জাহিরি অর্থ আছে। রাইসুল মুফাসসিরিন মিনাস সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, ইন্নাল কুরআন লাহু যাহরুন ওয়া বাতানুন, কোরআনের একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে, একটা শাব্দিক অর্থ আছে আর একটা উদ্দেশ্যমূলক অর্থ আছে। আছে কিনা? আমি দেখতেছি অর্থ একটা প্রকাশ্য, কিন্তু আল্লাহর মনসা আরেকটা, আল্লাহর উদ্দেশ্য আরেকটা, এটা হচ্ছে বাতিন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন, কোরআনে পাকের একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতিনি গোপন অর্থ আছে। আর মাওলা আলী শের খোদা, যাকে আমার আল্লাহ কোরআনের জাহিরি অর্থ দান করেছেন, বাতিনি অর্থ ওনাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হাসানাইন কারিমাইন পেয়েছেন। ইমাম হাসান হোসেন মানে যিনারা দুজনেই মাওলা আলী শের খোদার ফয়েজ প্রাপ্ত, দুজনেই পীর সাহেব মাওলা আলী শের খোদা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, ইমাম হোসেন ময়দানে কারবালায় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে বলছেন, গিয়ে বলেন কি, ও আল্লাহ, শুকরিয়া আদায় করছি, তুমি আমাদেরকে নবী পরিবারের সদস্য বানিয়েছ। আর কি, ও আল্লামতানা ও আল্লামানা আল কোরআন, তুমি আল্লামতানা আল কোরআনা, ও আল্লাহ, তুমি আমাদেরকে কোরআন শিক্ষা দিলা। ওয়াফাক্কাহতানা ফিদ্দীন, দ্বীনের ফিকাহত, দ্বীনের সমাজ, বাস্তব ফিকাহত, ফকিহ হওয়ার জন্য, এই দ্বীন ধর্ম বোঝার জন্য
তুমি আল্লাহ আমাদেরকে সে ফিকাহত দান করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন বোঝা, ফকি হওয়া, ফিকাহত অর্জন হওয়া এটা চাপ্তার কাজ না। বুখারী শরীফে হাদিস আসছে কিতাবুল ইলমে, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আমার আল্লাহ যার ব্যাপারে কল্যাণ কামনা করে তাকে দ্বীনের ফিকাহত দান করে। দ্বীনের ফিকাহত মানে সমাজ। আর হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের ফিকাহত দান করেছো। এই যে ময়দানে কারবালায় আমি ইয়াজিদকে সাপোর্ট করছি না, আমি জানি যুদ্ধ করতে গেলে আমরা সবাই শহীদ হয়ে যাব, কিন্তু এই জিহাদে আমি সামনে এগিয়ে যাচ্ছি, এটাই হলো দ্বীনের ফিকাহত। অনেকে বলে ইমাম হুসাইন এটা এক ধরনের গদির লোভে যুদ্ধ করেছে। আর একটু জোরে বলবেন না? ইমাম হুসাইনের গদির দরকার আছে? দুনিয়ায় গদি থাকলে আর কত? ইমাম হুসাইনকে তো আমার নবীজি স্থায়ী গদির মালিক বানাইছে। স্থায়ী গদিটা কোথায়? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। নবীজি বললেন আমার হাসান এবং হুসাইন এই দুজন জান্নাতি যুবকদের সরদার। সরদারে ইনাদের সরদারি পোস্ট পদ, এটা কি যাবে গা না স্থায়ী? দুনিয়ার পদটা এখন আছে, এখন নেই? আছে না, সিউরিটি না। কিন্তু ইমামে হাসান এবং হুসাইনকে আমার নবীজি চেয়ে সিয়াদতের পদ দিয়েছেন, কিয়াদতের পদ দিয়েছেন। এটা জান্নাতের জন্য এবং স্থায়ী। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যারা বলে ইমাম হুসাইন গদির লোভে গেছেন, গদির লোভে গেছেন না ইমাম হুসাইনের ফিকাহত। আল্লাহ ওনাকে ফিকাহত দিয়েছেন, এই ফিকাহতের মাধ্যমে বুঝে নিয়েছেন, হ্যাঁ আমি যদি জান না দিই, কুরবান না হয়, আমার নানা জানের এই শরীয়ত ধ্বংস হয়ে যাবে, ইসলাম আর বহাল থাকবে না, নষ্ট করে ফেলবে ইয়াজিদি কালচার। বিদায় আমি কুরবান হয়ে হলো এই ইসলামকে জিন্দা করে যাব। তেরি কুরবানি নে জিন্দা कर दिया इस्लाम को, तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को। वो रहेगा ताबद तेरी बदौलत ए हुसैन। अल्लाहुम्मा सल्ले आला नबीना शाफीना। মনোযোগ আছে কি? ইমাম হুসাইনের কাছে এই সমাজ কে দিয়েছেন? উনি আল্লাহর কাছে সেটা উল্লেখ করে শুকরিয়া আদায় করছেন। আরো বললেন, ওয়াজআলতা লানা আসমাআন ওয়া আবসারান ওয়া আফইদাতান। আমাদের কান চোখ আছে কিনা? কলম, এই চোখের নাম আসল চোখ না। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, কোরআন শরীফ আছে না? আল্লাহ বলে এদের চোখ আছে কিন্তু দেখে না, এদের কান আছে শুনে না, কলম আছে বুঝে না। যারা হক বুঝে, হক দেখে, এদের আসলে চোখ আছে, কান আছে, কলম আছে। ইমাম হুসাইন বললেন, ও আল্লাহ আমি তো হকের উপর আছি, তুমি আমাকে যে বাস্তব চোখ দিয়েছো, কান দিয়েছো, কলম দিয়েছো, সেজন্য শুকরিয়া আদায় করছি। আরো কি বলছেন? ওয়ালাম তাজআলনা মিনাল মুশরিকিন। তুমি আল্লাহ আমাদেরকে মুশরিক বানাওনি, এজন্য শুকরিয়া আদায় করতেছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ।
এমনকি ইমাম হুসাইন এই আমলের প্রতি, নামাজের প্রতি এত বেশি উদ্যোগী ছিলেন, আমরা হুসাইনি দাবি করে বেনামাজি হলে হবে? বেনামাজি কে? ইয়াজিদি বলেন না, কে বেনামাজি হলো? ইয়াজিদি না, হুসাইনি মানি। শুনেন, তারিখ তাবরিতে ৩য় খণ্ড ৩১৫ পৃষ্ঠাতে রয়েছে, ইয়াজিদিরা মুহররমের ৯ তারিখ যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। কয় তারিখ যুদ্ধ হয়েছে? কয় তারিখ? 10 তারিখ। কিন্তু ইয়াজিদি সৈন্যরা লাম্মা তাহাবা জয়শু আহলিল কুফা লিল আরাবি, ওই ইয়াজিদি সৈন্যরা যখন 9 তারিখ বেশি যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে, তলাবা মিনহুমুল হুসাইন আত্তাআখারা ইলাল আফওয়ে, তখন ইমামে হুসাইন ইনাদের কাছে আত্তাআখুর ইলাল কাদে, ইমামে আলী মাকাম তাদেরকে বলছেন, ঠিক আছে ঠিক আছে, যুদ্ধ করো, আমিও করব, তবে আমি যুদ্ধ থেকে বিরত নিব না, ইয়াজিদকে আমি কখনো সাপোর্ট করব না, যুদ্ধ করে যাব, প্রস্তুতি না থাকুক, তবে আজকে না, আগামীকাল করব, একদিনের জন্য সুযোগ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে একদিনের জন্য কি দাও? যুদ্ধ হলে কখন? গাদ মানে আগামীকাল, আগামীকাল পর্যন্ত সময় দাও। ইমাম হুসাইন আগামীকালের জন্য সময় কেন নিচ্ছেন? উনি বলতেছেন, ক্বাল লাআল্লানা নুসাল্লি লিরাব্বিনা, রাত একটা সামনে আসতেছে, এই রাতে যাতে আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে একনিষ্ঠতার মাধ্যমে নামাজটা পড়তে পারি। সময় নিচ্ছেন কিসের জন্য? একটু ভালো করে লক্ষ্য করুন। আমরা তো ইমাম হুসাইন হুসাইন করি, কিন্তু ইমাম হুসাইনের আদর্শ কি, ইমাম হুসাইনের চরিত্র কেমন, এটা যদি সমাজে তুলে না ধরিতে হবে না। ইমাম হুসাইন ওই ইয়াজিদের সৈন্যদেরকে বললেন, একদিনের জন্য সুযোগ দাও। কেন? লাআল্লানা নুসাল্লি লিরাব্বিনাল লাইলা, আজকে রাত যেটা আসতেছে আশুরার রাত, এ রাতে যাতে আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে নামাজ পড়তে পারি, ওয়া নাদউহু, আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওয়া নাস্তাগফিরুহু, আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারি। ফাহুয়া ইয়ালামু আন্নী ক্বাদ কুনতু উহিব্বুস সালাতা লাহু, আমার আল্লাহ ভালো করে জানেন আমি হুসাইন আল্লাহর দরবারে নামাজ পড়াকে বেশি বেশি মহব্বত করি। আমি যে নামাজকে পছন্দ করি, মহব্বত করি, কে ভালো জানে? ফাহুয়া ইয়ালামু, ও আল্লাহ জানেন, আন্নী ক্বাদ কুনতু উহিব্বু আস-সালাতা লাহু, আমি আল্লাহর জন্য নামাজ পড়া আজকে না, আগে থেকে আমি নামাজ পড়াকে পছন্দ করি, এটা আমার আল্লাহর কাছে জানা আছে। তারপরে ওয়া তিলাওয়াতা কিতাবি, আমি যে কোরআন তেলাওয়াত করি এটা আল্লাহ ভালো জানেন, আমি পছন্দ করি কোরআন তেলাওয়াত। ওয়া কাসরাতাদ দুআ ওয়াল ইস্তিগফার, বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা, আমি হুসাইন এই কাজগুলোকে বেশি বেশি মহব্বত করি। জোরে বলুন। ইমাম হুসাইন নামাজকে বেশি মহব্বত করে, দোয়া ইস্তিগফারকে বেশি মহব্বত করে, তো হুসাইনিদেরও এগুলা মহব্বতের দরকার আছে কিনা? অনেক ইমাম হুসাইনের পাগল আছে, শাহাদাতে কারবালার মাহফিলের জন্য উঠে পড়ে লেগে, কিন্তু নামাজের আশেপাশে নেই। হবে না? বলেন না। ইমাম হুসাইনের আদর্শকে বাস্তবায়ন করেন না আসল প্রেমিক, কথা বলুন ঠিক না? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি তো এক রাতের সুযোগ নিয়েছেন যাতে নামাজটা পড়তে পারেন, দোয়া দিয়া করতে পারেন। এমনকি ইমামে তাবরী ওই ৩য় খণ্ডে ৩২৬ নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলেছেন জানেন? ওয়াল হুসাইনু ফি লাহজাতিহিল আখিরা, সব শহীদ হয়ে গেছে ময়দানে কারবালা, একজনের পর একজন শহীদ হয়ে গেছে। লাস্ট পর্যায়ে ইমাম হুসাইনও ময়দানে কারবালা গিয়ে এরা চতুর্দিকে তীর মারতে মারতে ওনার শরীর জালি জালি করে ফেললো, তলোয়ারের আঘাত করে করে
রক্ত শূন্য করে ফেললো। একেবারে ওনার লাশ সময় ওনার চতুর্দিকে তলোয়ার চিলবিল করছিল। মানুষ ওনার কাছে এসে গেছে ওনাকে মেরে ফেলার জন্য। হঠাৎ সবাই ওনাকে হত্যা করে দেওয়ার জন্য কাছে আসছে। সবার হাতে কি? ইমাম হুসাইন একা। এরা চতুর্দিকে তলোয়ার নিয়ে আশেপাশে করতেছে, হত্যা করে দেবে। হঠাৎ করে যাকারাস সালাতা, একজন বান্দা ওই সময় নামাজের কথা বলছে। এখন নামাজের টাইম হয়ে গেছে। একজন বলে উঠল কি নামাজের সময় হয়ে গেছে। এদিকে ইমাম হোসেন ফারাফাল হোসাইনুর রাসাহু, নামাজের কথা শুনতে ইমাম হুসাইন উনি তো একেবারে লাশ সময়, শরীরে রক্ত নাই অবস্থা। উনি কষ্ট করে মাথা উঁচু করে দেখলেন নামাজের কথা কে বলতেছেন। সুম্মা ক্বালা লিআহাদি আসহাবিহি, ইয়াজিদের সৈন্যদেরকে একজনকে বলে, একজন নামাজের সময় হয়েছে বলেছে, নামাজের কথা স্মরণ করে দিয়েছে। তুমি যাকাত সালাতা, এ বান্দা তুমি নামাজের জিকির করেছো, আলোচনা করেছো। জাআলাকাল্লাহু মিনাল মুসাল্লিন, আমি দোয়া করছি আল্লাহ তোমাকে মুসাল্লি বানাই দাও। তবে নাম হাদা আউয়াল আওকাতিনা সুম্মা সালুহুম আই ইয়াকুফু আন্না হাত্তা নুসাল্লি। আমি তোমার জন্য দোয়া করছি, তুমি কি এদেরকে বলো আমাকে তো মেরে ফেলবে, ঠিক আছে আমি যাবগা। আমি যাওয়ার আগে আমার রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা করতে চাই। ময়দানে কারবালায় শহীদ হচ্ছে নানা জানের উম্মতকে কিসের শিক্ষা? গোটা শরীর চুর চুর হয়ে গেছে। जख्मों से चूर था रन में शबीर का बदन था, इब्ने अली का लाशा बेगूर बेकफन था, सिजदे में सर कटाया। একটু বলুন না মারহাবা। सिजदे में सर कटाया, उफ तक न की जुबान से, सिजदे में सर कटाया, उफ तक न की जुबान से, पानी भी खून बन कर बरसात हुआ आसमां से। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন শহীদ করে দেবে, এখন মেরে ফেলবে। তখন উনি বলতেছেন, এদেরকে বলে আমাকে একটু সুযোগ দিতে বলো, আমি যাতে নামাজটা পড়তে পারি। নামাজের প্রতি কত দরদ, কত মায়া ওনাদের ছিল। সেজন্য আমাদের উচিত ইমামে হুসাইনের প্রেমিক হলে হবে না, ইমামে হুসাইনের মহব্বত মৌখিক হলে হবে না, বাস্তবিক পক্ষে ইমাম হুসাইনের প্রেমিক হইতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমাম হুসাইনের এই আদর্শগুলো শুনে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এগুলাকে আমলে পরিণত করার তৌফিক দান। আবার ইয়াজিদ কেমন ছিল এটাও জানার দরকার আছে না? এটা ইনশাআল্লাহ চলবে। সেজন্য ইয়াজিদের ব্যাপারে জানতে সবাইকে দাওয়াত দিবেন। যারা ইয়াজিদি, অনেকে ইয়াজিদি কালচার জানে না, বুঝে না, দাওয়াত দিবেন। বলে ইয়াজিদ কে ছিল, আগামী জুমায় শুনতে পারবে ইনশাআল্লাহ। আসিও আল্লাহ পাক শুনে ইয়াজিদি কালচার থেকে দূরে ইমামে আলী মাকামের আদর্শ মুখে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা